ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে এই হোমওয়ার্কটা আমাদের করার কথা ছিল আলহামদুলিল্লাহ অনেকেই করেছেন আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে বাকি আমরা সকলে এটা একটু পড়ে নেব এবং করে নেব হোমওয়ার্কটা ইনশাআল্লাহ তাহলে আমরা আজকে আত-তামরিনুস সানি এগুলো খুব সহজ আমরা বুঝে যাচ্ছি এখান থেকে মূলত এখানে তিনটা শব্দ দেওয়া রয়েছে এই শব্দগুলো দিয়ে আমরা উপরে যেভাবে পড়েছি একটা শব্দ নিয়ে আমরা যেমন বাড়ি বললাম এই বাড়িটি পুরাতন এই বাড়ির সামনে একটি গাড়ি রয়েছে এই বাড়িটি মাজেদের এরকম হুম। এই তিনটি শব্দ নিয়ে উপরে আমরা যেভাবে পড়লাম এর অনুকরণে বিভিন্ন বাক্য তৈরি করতে হবে যেমন যদি আমরা একটু যদি লিখে লিখে এগুলো দেখি যেমন আমরা প্রথমে শব্দ হচ্ছে লিবাসুন তাই না হুম। লিবাসুন হুম। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি বলতে চাই লিবাসুন একটা শব্দ লিবাসুন অর্থ হচ্ছে পোশাক পোশাক। বা জামা এখন আমি বলতে চাই ইহা একটি জামা তাহলে কি বলবো هذا لباس. হাজার লিবাসন। রাইট আমরা যারা একটু পারি তারা একটু পার্টিসিপেট কম করার চেষ্টা করি এবং ইনশাল্লাহ বাকিদেরকে বেশি আমরা একটু সুযোগ দিই হ্যাঁ ইনশাল্লাহ তো যেমন আমি বললাম ইহা একটি জামা তাই না হাযা হুম। লিবাসুন তাই না হুম। ইহা হুম। একটি জামা তাহলে হাযা লিবাসুন সহজে আমরা বুঝে গেলাম ইহা একটি জামা তাই না এখন জি। আমি তো হাযা লিবাসুন বললাম যদি এখন বলতে চাই এই জামাটি তাহলে কি বলবো এই আল জামাটি লিবাস। হাযাল هذا اللباس হাযাল লিবাস রাইট হাযাল লিবাসু হাযাল লিবাসু এখন এই জামাটি বলুন তো হাযাল লিবাসু এই জামাটি এটা কি কমপ্লিট সেন্টেন্স নাকি ইনকমপ্লিট incomplete sir. ইনকমপ্লিট। তাহলে এখানে হাযাল লিবাস এটাকে কমপ্লিট করতে চাইলে আমরা এটার খবর নিয়ে আসতে হবে তাই না জি জি। স্যার মুবতাদা খবর দ্বারাই তো সেন্টেন্স কমপ্লিট হয় জি। তাহলে এখন আমি বললাম এই জামাটি নতুন তাহলে কি বলবো هذا হাজার اللباس লিবাস جديد জাদিদুন। হাযাল লিবাসু জাদিদুন جديد এই জামাটি নতুন এখন জাস্ট প্রশ্ন দিয়ে বলি আমি যদি বলতে চাই এই জামাটি কি নতুন তাহলে কি বলবো هل هذا اللباس جديد হাজার লিবাস জাদিদুন। হাযাল লিবাসু جديد জাদিদুন হাল হাযাল লিবাসু জাদিদুন এই জামাটি কি নতুন আহসানতুম ওকে এরপর আমি বলতে চাই হ্যাঁ ইহা نعم নতুন نعم নাম। اللباس রাইট جديد নাআম ها- হাযাল লিবাসু هذا اللباس جديد জামিলুন হাযাল জাদিদ লিবাসু جديد জাদিদুন। জাদিদুন রাইট হ্যাঁ এই জামাটি নতুন এখন আমি বলতেছি না বরং এটি পুরাতন জামা তাহলে কি বলবো لا লা। লা বাল হাজার লিবাস هذا اللباس হাজার লিবাসুন قديم কাদিম। قديم রাইট আহসানতি হাযাল লিবাসু কাদিম। قديم কাদিমুন মাশাআল্লাহ এইভাবে যে কোনো একটা শব্দ দিয়ে আমরা এভাবে বলতে পারবো না ইনশাআল্লাহ জি। ইনশাআল্লাহ এরকম ছোট ছোট বাক্য আশা করি আমরা মেক করতে পারবো এরপর ইনশাআল্লাহ আমরা আরেকটা শব্দ নিয়ে যেমন এখানে দেওয়া শব্দ রয়েছে মাংদরুন মাংজরুন অর্থ কি বলুন তো দৃশ্য। দৃশ্য রাইট
মানজারুন দৃশ্য। তাহলে প্রথমে বলি মানজারুন, মানজুরুন। রাইট। এখন বলি ইহা একটি সুন্দর দৃশ্য, তাহলে কি বলবো? হাজা মানজুরুন। হাজা হাজা মঞ্জারুন বিবরণ জামিলুন। হাযা মানজারুন জামিলুন। জামিলুন জামিলুন, রাইট। ইহা একটি সুন্দর দৃশ্য। হাযা মানজারুন জামিলুন, ইহা একটি সুন্দর দৃশ্য। সুন্দর ইহা কি একটি সুন্দর দৃশ্য? আল হাজা মান মানজুরুন মান জামিলুন। হাজার হাজা মঞ্জিরু মানজারুন আল হাজা জামিলুন। মানজুরুন জামিলুন। রাইট। হাল হাযা জারুল জামিলুন। মানজারুন জামিলুন জামিলুন। জামিলুন। আহসানতুম। হাল হাযা মানজারুন জামিলুন, হ্যাঁ, ইহা একটি সুন্দর দৃশ্য। নাম হাজার মঞ্জারু জামিলুন নাম হাদাল ইহা একটি সুন্দর দৃশ্য, তাহলে হাদাল হবে। যদি আমি বলতাম এই দৃশ্যটি সুন্দর, তাহলে হাদাল মান হতো, তাই না? ইহা একটি বলছো, তাহলে কি হবে? নাম হাদা হাজা মঞ্জারুন করুন জারুন জামিলুন জামিলুন। জামিলুন, রাইট। এই যে নাম হাদা মঞ্জুরুন জামিলুন, না, এটি একটি পুরাতন দৃশ্য। না। লা। লা হাজাল মানজারুন কদিমুন। হাদা, না, কি জানি স্যার পুরাতন কি? মঞ্জারুন যে লা ইহা একটি পুরাতন সুন্দর, দৃশ্য। না আমরা অসুন্দর বলি, জি স্যার। অসুন্দর দৃশ্য, তাহলে কি হবে? অসুন্দর বর্ণ আমরা একটা আরবি করেছিলাম, গয়রু শব্দ যোগ করে অসুন্দর বলা হয়, তাই না? ও গয়রু জামিলুন। গায়রু গয়রু, জামিলুন একদম জামিলুন বলতে পারবো গয়রু, কি হবে? গয়রু জামিলুন। লু জামিলুন জামিলু। কেমন? জামিলু। জামিলু হবে। গয়রু জামিলু। হ্যাঁ, এই এরাবটা অন্য একজন বলেন দেখি, কে বলতে জামিলিন পারে? গায়রু জামিলি মুদাবিলাই হবে না? লিন হ্যাঁ, লিন গয়রু জামিলিন আহসানতুম। জামিলিন ও হ্যাঁ, গয়রু জামিলুন, কারণ এই গয়রু শব্দটা তখনই আমরা পড়েছিলাম এটা মুদাফ হয়ে ব্যবহৃত হয়। আবার এখানে এটার মধ্যে আল নেই, তানবিন নেই, তাহলে তো আমরা সহজে বুঝতেছি এটা মুদাফ, তাই না? জি গয়রু জামিলিন, আহসানতুম। জামিল ওকে, এইভাবে আমরা এটা পড়ে নিলাম। এখন আমরা আরেকটা শব্দ দিয়ে একটু পড়ি। মানে এখানে আমাদের আরেকটা শব্দ রয়েছে হচ্ছে মাদিনাতুন। মাদিনাতুন অর্থ কি? শহর। শহর, রাইট। এটা আমি একটু জিজ্ঞেস করব আপনাদেরকে। প্রথমে যদি আমরা ডক্টর মুসাররদ নাজনী আপার কাছ থেকে দেখি, আবার যদি ফ্রি থাকেন আপা বলুন তো, মাশাআল্লাহ, ইহা একটি পুরাতন শহর, তাহলে কি হবে? ইহা একটি হাজা শহর তো মাদিনা, হাজা মাদিন মাদিনাতুন, তাহলে কি হবে? হাদা নাকি হাদিহি? আজি। ও হাজিহি মাদিনাতুন কাদিমাতুন। জাম- কোন হবে? জামিলাতুন কাদি হাদিহি মাদিনাতুন, কাদিমাতুন পুরাতন। কাদিমাতুন কাদিমাতুন কাদিমাতুন। হ্যাঁ, আহসানতি। লিমাতুন হাদিহি মাদিনাতুন কাদিমাতুন, ইহা একটি পুরাতন শহর। পর আমরা সোনিয়া সুলতান আপার কাছ থেকে শুনে, আপা বলুন তো, এই শহরটি পুরাতন, তাহলে কি হবে? এই শহরটি পুরাতন। হাজাল শহর কি হবে? মাদিনাতুন শহর, তাহলে এই শহর কি হবে? হ্যাঁ হাজাল মাদিনাতুন কাদিমুন। মাদিনা শব্দটা কি মুজাক্কার নাকি আচ্ছা, মুয়ান্নাস? আজ। মু- হাজাল মাদিনাতু হাদা হবে নাকি? হাজি কাদিমাতুন। হাজিহি আজিহিল। হাজিহি সরি, হাজিহি মাদিনাতু হাজিহিল মাদিনাতু কাদিমাতুন কাদিমা, কাদিমাতুন। হ্যাঁ, শান্তি। ইহা এই শহরটি পুরাতন। হাযিহিল মাদিনাতু, এই শহরটি, কাদিমাতুন পুরাতন, তাই না? এই শহরটি পুরাতন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপর আমরা কাজী আনোয়ার স্যারের কাছ থেকে শুনি। মাশাআল্লাহ, স্যার বলুন তো, এই শহরটি কি পুরাতন? হাল হাজিহিল হাল হাজিহি মদিনাতু
হাল কাদিমাতুন হাদিহিল মাদিনাতু কাদিমাতুন কাদিমাতুন। রাইট। হাল হাদিহিল মাদিনাতু কাদিমাতুন, এই শহরটি কি পুরাতন? একটা প্রশ্ন। আমরা আরেকটা প্রশ্ন সাইফুল ইসলাম সোহেল স্যারের কাছ থেকে শুনবো। স্যার বলুন তো, এটা তো বললাম যে আমরা এই শহরটি কি পুরাতন, এখন আমরা বলতে চাই ইহা কি একটি পুরাতন শহর? ইহা কি একটি হাল ইহা কি হাজিহি একটি পুরাতন শহর? রাইট। হাল হাদিহি হাল হাজিহি আহ, মাদিনাতুন কদি কদিমাতুন। রাইট, আহসানতা স্যার। হাল হাদিহি মাদিনাতুন হাল কাদিমাত। হাজিহি মাদিনাতুন কদিমাতুন। হ্যাঁ, এটা এখানে বোঝানোর উদ্দেশ্য ছিল, যখন আমি এই শহরটি বলছি তখন তো আল যুক্ত হচ্ছে, তাই না? কিন্তু যখন ইহা একটি বলবো তখন আর আল জি যুক্ত করা যাবে না, তাই না? জি জি বুঝতে পারলেন? এখানে জি কিন্তু এই যে হাদিহিল মাদিনাতু, এই দুইটা মিলে মুক্তাদা, আর এখানে হাদিহিটাই মুক্তাদা। মাদিনাতুন কদিমাতুন এই দুইটা মিলে হচ্ছে খবর, মাউসুফ সিফাত মিলে খবর। আর এখানে হাদিহিল ঠিক। মাদিনাতু আল যুক্ত হলো। আমরা পড়েছিলাম না, ইসমুল ইশারার পরে শব্দ যদি আল যুক্ত হয় তাহলে তখন কি হয়? মুছা মুবদাল মিনহু ইসমুল বদল, ইশারা মুশারun ইলাইহি মিলাইয়া মুবতাদা মুদাল মুবতাদা। মিনহু রাইট, বদল। হ্যাঁ মাশাআল্লাহ। হুম। ওকে, এখন এটার অ্যান্সারটা আমরা একটু শুনি আরিফ স্যারের কাছ থেকে। স্যার বলুন তো, না, ইহা একটি নতুন শহর। লা আল হাজিহিল লা, মাদিনাতু আল কেন আসবে তাহলে? না, ইহা একটি পুরাতন শহর। লা হাজিহি মাদিনাতুন রাইট। লা হাযিহি মাদিনাতুন, নতুন। জাদিদাতুন। ইচ্ছে ভালো ইউজ করা যাবে না ওস্তাদ? ইচ্ছা করলে জি ভালো স্যার। ইউজ করা যাবে না লিখির হ্যাঁ, আগে? রাইট। ইচ্ছা করলে কি এখানে আপনি ভালো ইউজ বাল করা যায় ইচ্ছা করলে না? বাল বরং বরং। বরং রাইট, বরং বরং আমরা বাল এক করে বলতে পারবো যদি না এটা বরং ইহা তাহলে একটি। আরো সুন্দর হয়। হ্যাঁ, না, বরং ইহা একটি নতুন শহর। রাইট। এরপর আমরা তাওহিদ সিদ্দিকী স্যারের কাছ থেকে শুনি। মাশাআল্লাহ, স্যার বলুন তো, হ্যাঁ, ইহা একটি পুরাতন শহর। نعم هذه مدينة قديمة. আহসানতা স্যার। নাম হাযিহি মাদিনাতুন কাদিমাতুন। এই যে হাযিহি মাদিনাতুন কাদিমাতুন, স্যার এখানে বলুন তো মুবতাদা কোনটা, খবর কোনটা? هذه مدينة قديمة. আচ্ছা, মুবতাদা হচ্ছে হাজিহি, আর হাযিহি মাদিনাতুন কদিমাতুন হচ্ছে মাউসুফ সিফাত হয়ে খবর। মাওসুফ সিফাত হয়ে খবর। মাশাআল্লাহ, আহসানতুম, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তাহলে আমরা এই বিষয়টা থেকে বুঝতে পারলাম যে একটা শব্দ নিয়ে আমরা কিভাবে অনেকগুলো কোশ্চেন এবং অনেকগুলো এটাকে আমরা কিভাবে একটু বাড়াইতে পারি, তাই না? এখন নিচের যে প্রশ্ন, বিভিন্ন বস্তু দেখিয়ে উপরে অনুকরণে একজন প্রশ্ন করুন এবং অন্যজন উত্তর দেন, তাই না? এখানে এটা আপনারা একটু করে নেবেন। এটা এখানে যেহেতু আমাদের সাথে সামনাসামনি কেউ নেই, তাই না? এই জন্য এটা একটু টাফ। যদি আমরা একটু মুখে মুখে বলার চেষ্টা করি, যেমন আমি যদি বলতে চাই ওইটি একটি ফ্যান, এটার উত্তর বলুন তো। কাজী আনোয়ার স্যার, স্যার বলুন তো, উহা একটি ফ্যান, তাহলে কি হবে? জালিকা ফ্যান আরবি কি? প্রথমে উহা দেখুন, ফ্যান আরবি কি? ফ্যান ফ্যান হলো ফ্যান মিরাহাতুন হলো আমি তো ভুলে গেছি। মিরাহাতুন না ওস্তাদ? না না, মিরওয়াহাতুন। মিরাহাতুন রাইট, তাহলে মিরওয়াহাতুন, তাই না? ফ্যান। মিরাহাতুন। হ্যাঁ, এখন আমরা ইসমুল ইশারা ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে এখন বুঝে যাব কোনটা ব্যবহার করতে হবে, তাই না? তাহলে বলুন হ্যাঁ। স্যার, উহা একটি ফ্যান কি হবে? জালিকা তিলকা জালিকা কেন? মিরওয়াহাতুন তো উহা মুয়ান্নাস। ও আচ্ছা, তিলকা 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 মিরাহাতু মিরওয়াহ মিরওয়াহাতুন। রাইট। মিরাহাতুন। এই যে তিলকা মিরওয়াহাতুন, উহা একটি ফ্যান, তাই না? হ্যাঁ, জি রাইট। এরপর আমরা
আরিফ স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন, উহা একটি পুরাতন ফ্যান। তিলকা মিরওয়াহাতুন কদিমাতুন। রাইট, তিলকা মিরওয়াহাতুন কাদিমাতুন। তিলকা মিরওয়াহাতুন কাদিমাতুন। মাশাআল্লাহ। এরপর আমরা সাইফুল ইসলাম সোহেল স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো, মাশাআল্লাহ, উহা কি একটি পুরাতন ফ্যান? হাল তিলকা আহ আহ মিরাহাতুন কদিমাতুন। হাল তিলকা মিরওয়াহাতুন কাদিমাতুন। ওয়াহাতুন কদিমাতুন। কদিমাতুন। কাদিমাতুন। রাইট, সুন্দর উত্তর। হাল কাদিমাতুন, হাল দিয়ে হলো। এখন আমরা সোনিয়া সুলতান আপার কাছ থেকে শুনি। আপা বলুন তো, ওই ফ্যানটি পুরাতন। ওই ফ্যানটি কি পুরাতন? প্রশ্ন, ওই ফ্যানটি কি পুরাতন? তাহলে কি হবে? হাল তিলকাল মিরওয়াহাতু কদিমাতুন। রাইট, তিলকাল মিরওয়াহাতু। কখনো আমরা এই আল ব্যবহার করছি, কখনো করছি না। এই জিনিসটা এখানে বোঝানোর উদ্দেশ্য। হাল তিলকাল মিরওয়াহাতু কাদিমাতুন, তাই না? অর্থ থেকে বুঝতেছি। এখানে আল ব্যবহার করা হলো না, এখানে আল ব্যবহার করা হলো। বলুন তো, অর্থ থেকে কি বোঝা যাচ্ছে না এটা? জি। রাইট। ওকে, এখন এগুলোর অ্যান্সার আমরা শুনি। অ্যান্সারটা আমরা ডক্টর মুসাররদ নাজির আপার কাছ থেকে শুনি। আবার বলুন তো, হ্যাঁ, উহা একটি পুরাতন ফ্যান। নাম তিলকা মিরওয়াহাতু কাদিমাতুন। রাইট, নাআম তিলকা মিরওয়াহাতুন কদিম। কাদিমাতুন। তিলকাল তিলকাল হবে। উহা তো বললাম, উহা একটি কি পুরাতন বলেছে? ফ্যান। একটি বলেছেন। হ্যাঁ, তিলকা মিরওয়াহাতুন, যদি ওই ফ্যানটি পুরাতন তাহলে হয়তো তিলকাল, তাই না? হুম। উহা একটি পুরাতন ফ্যান বললেন, আর আল যুক্ত হবে না। তিলকা মিরওয়াহাতুন কাদিমাতুন। আপা বলেন, এই যে বাক্য, এই বাক্যে মুবতাদা কোনটা, খবর কোনটা? এখানে তিলকা মুবতাদা। মিরওয়াহাতুন কাদিমাতুন মাউসুফ সিফাত মিলে খবর। মাশাআল্লাহ, শুকরিয়া। এরপর আমরা তাওহীদ সিদ্দিক স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন, না, ওই ফ্যানটি নতুন। বরং ওই ফ্যানটি লা নতুন না, বরং ওই লা ফ্যানটি তিলকাল মিরওয়াহাতু জাদিদাতুন। না, বরং লা বাল তিলকাল মিরওয়াহাতু জাদিদাতুন। রাইট, বাল তিলকাল মিরওয়াহাতু জাদিদাতুন। জাদিদাতুন। এভাবে, না, বরং ওই ফ্যানটি নতুন। মাশাআল্লাহ, আহসানতুম। এভাবে আমরা কোনো একটা শব্দ নিয়ে আমরা বলতে পারবো। এই প্রশ্নটা একটু আমরা গুরুত্ব দিয়ে শুনি। এখানে আত-তামরিনুর রাবিউ, চতুর্থ অনুশীলনী বা চতুর্থ তামরিন বলা হচ্ছে অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা, এবং পূর্ণ কথা থেকে অপূর্ণ কথা কিভাবে হয় এটা একটু আমরা দেখি। প্রথমে একটা অপূর্ণ কথা। আমরা অপূর্ণ কথাকে আমরা গ্রামের ভাষায় কি পড়েছিলাম বলুন তো? মুরাক্কাবুন। আমরা মুরাক্কাব পড়েছিলাম না, দুই ধরনের? জি। মুরাক্কাবুন তাম্মুন, মুরাক্কাবুন নাকিসুন, তাই না? নাকিসুন হবে না, নাকিসুন। নাকিসুন, অপূর্ণ। তাম্মুন, এটা হচ্ছে নাকিসুন। মুরাক্কাবুন নাকিসুন। নাকিসুন। এই যে নাকিসুন, তাই না? তাহলে মুরাক্কাবুন নাকিসুন মানে কি? অপূর্ণ কথা। অপূর্ণ। মুরাক্কাবুন তাম, পূর্ণ কথা। পূর্ণ কথা। এখন এই যে মুরাক্কাবুন তাম, যেটা, এটার অপরটা না, আরো আরো নাম আছে, এটার অল্টারনেটিভ নাম আছে। এটার অল্টারনেটিভ নাম কি? ওয়ার্দাতুন কাবীরাতুন। এই যে মুরাক্কাবুন তাম্মুন, যেটা পূর্ণ কথায়, পূর্ণ কথার একটা অল্টারনেটিভ নাম আছে না? কোনো কথা একটা দিন ছিল স্যার। সেন্টেন্স, জি। তাই না? জুমলাতুন কি জুমলা জানি। জুমলা 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 জুমলা। জুমলা। জুমলা।
মাশাআল্লাহ। এখন দেখুন এখানে একটা জুমলাতুন প্রথমে একটা অপূর্ণ কথা দেখাচ্ছে এখানে, ওয়ারদাতুন কাবীরাতুন, অপূর্ণ কথা। ওয়ারদাতুন মাউসুফ, কাবীরাতুন সিফাত। মাউসুফ এবং সিফাত অর্থ কি হলো? এটা একটি পুরাতন গোলাপ, তাই না? গোলাপ ওয়ারদাতুন অর্থ কি? গোলাপ না? গোলাপ সরি, পুরাতন না, বড়। ওয়ারদাতুন কাবীরাতুন, একটি বড় বড় গোলাপ গোলাপ। বড় তো না। একটি বড় গোলাপ, মাউসুফ সিফাত, এটার দ্বারা কি সেন্টেন্স কমপ্লিট হয়? না Yes, sir. হয়। না, বড় তাহলে গোলাপ যদি আমরা যদি এইভাবে বলি, ওয়ারদাতুন তো একটি গোলাপ, তাহলে যদি গোলাপটি বলতে চাই তাহলে কি বলবো? আল ওয়ারদাতু আল-ওয়ারাদাতু। Al-Waradatun. এখানে বুঝে দিল আল ওয়ারদাতু Al-Waradatun. কাবীরাতুন। এখানে তাহলে আল ওয়ারদাতু হচ্ছে মুবতাদা, আল যুক্ত হয়ে এটা মুবতাদা হয়ে গেল। কাবীরাতুন হচ্ছে খবর। এখন অর্থ থেকে আমরা বুঝতে পারি এটা কমপ্লিট সেন্টেন্স। আল ওয়ারদাতু, গোলাপটি, কাবীরাতুন বড়, গোলাপটি বড় বড়। এই কথা বলার পর আর প্রশ্ন থাকে না, তাই না? একদম একটা কমপ্লিট বিষয় বোঝা যায়, গোলাপটি বড়, পূর্ণ কথা। তাহলে অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা কিভাবে হয় বুঝতে পারলাম আমরা। জি জি। রাইট। এখানে এই যে আল ওয়ারদাতুকে এখন দেখানো হচ্ছে আল ওয়ারদাতুল কাবীরাতু, আল ওয়ারদাতুল কাবীরাতু, তাই না? বড় গোলাপটি, দুইটাই আল-যুক্ত। দুইটাই আল যুক্ত, মানে দুইটাই মাউসুফ সিফাত আর কি, তাই না? আল ওয়ারদাতু মাউসুফ, আল কাবীরাতু সিফাত। মাউসুফ সিফাত মিলে তো পার্ট অফ সেন্টেন্স হয়, তাই না? আমরা ওই যে মুরাক্কাবুন নাকিসুন পড়লাম যেটা, হ্যাঁ, মুরাক্কাবুন তাওসিফিয়ুন, মাউসুফ সিফাত মিলে। এখন তাহলে দুইটাই যেহেতু মাউসুফ এবং সিফাত, তাহলে মাউসুফ সিফাত থেকে এই দুইটা মিলে আমরা মুবতাদা হিসেবে যদি ধরি, তাহলে মুবতাদা ধরতে চাইলে তার খবর প্রয়োজন হবে, তাই না? এই জন্য জি। নিচে দেখানো হলো আল কিন্তু স্যার ওয়ারদ। এটা তো কোনো মানে অর্থ হয় না স্যার। এই যে আল ওয়ারদাতু আল কাবীরাতু, তো অর্থ হয় না স্যার। অর্থ হয় গোলাপটি স্যার, বড়। আল ওয়ারদাতু গোলাপটি, অপূর্ণ আল কথা। কাবীরাতু বড়, বড় আল গোলাপটি ওয়ারদাতুল কাবীরাতু না গোলাপটি তাহলে বড়। তাহলে আগেরটা কি স্যার? আগেরটা হলো আল ওয়ারদাতু কাবীরাতুন, হ্যাঁ স্যার, হ্যাঁ, বড় আল গোলাপটি। ওয়ারদাতুল কাবীরাতু গোলাপটি বড়, এখানে হচ্ছে বড় গোলাপটি, ও আচ্ছা, গোলাপটি বড়। ওকে স্যার। বড় গোলাপটি, হ্যাঁ। আল ওয়ারদাতুল কাবীরাতু মানে কি? বড় গোলাপটি। মাউসুফ সিফাতের অর্থ করার সময় সিফাতের অর্থটা আগে করতে হয়, তাই না? জি স্যার। এই জন্যে এখন বড় গোলাপটি, বড় গোলাপটি কি? ভালো, সুন্দর, নাকি দেখতে খারাপ? জামিলাতুন। সংবাদ চাওয়া হয়, তাই না? এখানে বলা হলো আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি, জামিলাতুন সুন্দর, বড় গোলাপটি সুন্দর। তাহলে মাউসুফ সিফাত মিলে এখানে হলো মুবতাদা, জামিলাতুন এটা খবর খবর। তাহলে আল ওয়ারদাতুল কাবীরাতু এটা ছিল এখানে অপূর্ণ কথা, জামিলাতুন শব্দ অ্যাড করে এটাকে পূর্ণ কথায় পরিণত করা হলো, তাই না? আল জি স্যার। ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন। এখন এই অংশে দেখানো হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয়, পূর্ণ কথা থেকে অপূর্ণ কথা কিভাবে আমরা বানাবো। যদি একটা পূর্ণ কথা থাকে সেটাকে অপূর্ণ কথা, যেমন পূর্ণ কথা মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী। এই কথা বলার পরে কোনো প্রশ্ন থাকে নাকি কমপ্লিট একটা বিষয় বোঝা যায়? কমপ্লিট স্যার। কমপ্লিট বোঝা যায়। তাহলে মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী, মাহমুদ একজন ব্যবসায়ী, তাই না? মুবতাদা খবর। এখন এটাকে যদি আমরা মাউসুফ সিফাত করে ফেলি তাহলে কি হবে? মাহমুদুনিত তাজিরু, ব্যবসায়ী মাহমুদ, তাই না? ব্যবসায়ী মাহমুদ, সিফাতের অর্থ আগে করলাম না আমরা? ব্যবসায়ী মাহমুদ। এখন ব্যবসায়ী মাহমুদ কি? ধনী, গরিব, নাকি একটা কিছু বলতে হবে? মাহমুদুনিত তাজিরু, ব্যবসায়ী মাহমুদ, গনিয়ুন ধনী, অপূর্ণ। ব্যবসায়ী মাহমুদ ধনী, এটা হচ্ছে খবর। তাহলে মাহমুদুনিত তাজিরু মাউসুফ সিফাত মিলে মুবতাদা, গনিয়ুন এটা হয়ে গেল খবরুন। মাহমুদুনিত তাজিরু গনিয়ুন, ব্যবসায়ী মাহমুদ ধনী। 3 নাম্বার, পূর্ণ কথা থেকে আবার অপূর্ণ কথা দেখানো হচ্ছে এখানে। জাইনাবু মুআল্লিমাতুন, জাইনাব
একজন শিক্ষিকা, তাই না? জাইনাব জি একজন শিক্ষিকা। এখন যদি আমি বলি শিক্ষিকা জাইনাব, তাহলে কি হবে? জাইনাবুল মুআল্লিমাতি জাইনাবুল মুআল্লিমাতু, তাই না? মুআল্লিমাতি জাইনাবুল মুআল্লিমাতু, শিক্ষিকা জাইনাব। এখন এখানে দেখো ইমরাআতুন তাইয়্যিবাতুন, ইমরাআতুন তাইয়্যিবাতুন। এখানে যে জাইনাবুল মুআল্লিমাতু মাওসুফ সিফাত মিলে মুবতাদা, ইমরাআতুন তাইয়্যিবাতুন মাওসুফ সিফাত মিলে খবর। খবর। বুঝতে পারলেন? হুম। হুম, বাকিরা বুঝতেছি সবাই? জি। নাকি একটু উল্টা পাল্টা লাগতেছে? সহজ না বিষয়, তাই ঠিক না? আছে। আলহামদুলিল্লাহ। জাইনাবুল মুআল্লিমাতু ইমরাআতুন তাইয়্যিবাতুন, যে শিক্ষিকা জাইনাব একজন ভদ্র মহিলা, তাই না? শিক্ষিকা জাইনাব একজন ভদ্র মহিলা। শুধু যদি জাইনাবুল মুআল্লিমাতু বলি তাহলে কিন্তু এটার দ্বারা পূর্ণ কথা বোঝা যায় না, তাই না? যদি জাইনাব একজন শিক্ষিকা এটা বলি পূর্ণ কথা বোঝা যায়, কিন্তু শিক্ষিকা জাইনাব এটা দ্বারা কি পূর্ণ কথা বোঝা যায়? না। পূর্ণ কথা বোঝা যায় না, প্রশ্ন থাকে। এই জন্য এখানে বলা হলো শিক্ষিকা জাইনাব একজন ভদ্র মহিলা। এখন পূর্ণ হয়ে গেল না? জি পূর্ণ হয়ে গেল, মুবতাদা এবং খবর দুটোই পাওয়া গেল। সবাই কথা বলতেছি না, বুঝতেছি না? আলহামদুলিল্লাহ। জি জি বুঝতেছি। দুইটা মাসুফ সিফাত আলহামদুলিল্লাহ, মিলে যে মুবতাদা খবর হলো। রাইট। এখন আমরা একটু একটা প্র্যাকটিসে একটু দেখি আমরা বিষয়টা পূর্ণ কথা থেকে অপূর্ণ কথা এবং অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা এটা আমরা বলতে পারি কিনা। যেমন প্রথমে যদি আমরা বলতে চাই একটি নতুন কলম, তাহলে কি বলবো? বলুন তো সোনিয়া সুলতানা আপা, একটি নতুন কলম আরবি কি? একটি নতুন কলম, হ্যাঁ, কলামুন জাদিদুন। কলামুন জাদিদুন। এখানে বলুন তো এটার এখন তারকিব কি? যদি আমরা কলামুনটা কি জাদিদুনটা কি গ্রামাটিক্যালি? মওসুফ মাউসুফ সিফাত। সিফাত। মাওসুফ সিফাত, রাইট। কালামুন মুবতাদা মাওসুফ খবর। জাদিদুন সিফাত, তাই না? মাওসুফ এবং সিফাত, সিফাত, জি। একটি নতুন কলম। এখন বলুন তো এই যে একটি নতুন কলম এই কথাটা শোনার পর আমরা কি কমপ্লিট কোনো কিছু বুঝতে পারতেছি? জি। ইনকমপ্লিট। ইনকমপ্লিট, তাই না? পার্ট অফ সেন্টেন্স হলো। ইনকমপ্লিট মানে সেন্টেন্স, আচ্ছা ঠিক আছে। এখন এটা কি মুরাক্কাবুন তাম নাকি মুরাক্কাবুন নাকিস? নাকিস। 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 মাওসুফ সিফাত মিলে সবসময় মুরাক্কাব নাকিস হবে, হ্যাঁ। এখন সোনিয়া সুলতানা আপা, এটা তো অপূর্ণ কথা, তাই না? এটাকে যদি পূর্ণ আচ্ছা, কথায় রূপান্তর করি তাহলে কি করতে হবে আমাদেরকে? আপা বলবেন শুধু। আল কলামু জাদিদুন। রাইট, আহসানতি। আল কালামু জাদিদুন, কলমটি জাদিদুন, নতুন। জাদিদুন এখানে, জি ম্যাম, কলমটি নতুন। কলমটি নতুন, রাইট। এরপর আমরা মুস্তারদ নাজদিন আপার কাছ থেকে একটা পূর্ণ কথা থেকে অপূর্ণ কথা কিভাবে হয় সেটা দেখি আমরা, হ্যাঁ। পূর্ণ কথা, যেমন আমি বললাম জাইদুন আলিমুন, জায়েদ একজন জ্ঞানী, তাই না? জায়েদ আলিম। এটাকে অপূর্ণ কথায় রূপান্তরিত করুন তো মাশাআল্লাহ ডক্টর মুসাররদ নাজদিন আপা। কে? তাহলে আমরা আরিফ স্যারের কাছ থেকে শুনি মাশাআল্লাহ। আরিফ স্যার বলুন তো এটাকে অপূর্ণ কথা কিভাবে করবো আমরা? জাইদুন আলিমুন, জায়েদ একজন আলেম। ওকে, আমরা সাইফুল ইসলাম সোহেল স্যারের কাছ থেকে শুনি মাশাআল্লাহ। স্যার বলুন। ওকে, আমাকে শুনতে পাচ্ছেন? এটা মুরাক্কাব তাম করতে হবে না? মুরাক্কাবুন নাকিস করেন, এটা মুরাক্কাবুন তাম, তাই না? জি, জাইদুন আপনাকে শুনতে আলিম পাচ্ছি জায়েদ, আসলে। রাইট। এটা তাম, আচ্ছা তাম আছে নাকিস করতে হবে। করতে হবে কিভাবে করব? এটা তো মুবতাদা, তাই না? তাহলে খবরটাকে আল যুক্ত করে দিলেই হয়, রাইট। জি। তাই না স্যার? আল আলিম। জাইদুন
আলিমু, জাইদুনিল আলিম জ্ঞানী জায়েদ বা আলেম জায়েদ। রাজুলুন আলেমও হবে না? কাবীরুন। জাইদুনিল আলিমু, জ্ঞানী জায়েদ। তাহলে এটা কি কমপ্লিট সেন্টেন্স, যেটা পূর্ণ কথাকে অপূর্ণ কথা জাইদুন বানানো হলো, তাই না? জাইদুল্লাহ। রাইট, বুঝতে ইসম পারলেন না? নামের ক্ষেত্রে এইভাবে হবে, তাই তো? রাইট। না, মানে তো সিফাতের সাথে আল যুক্ত হয়ে জাইদুন যাবে। হবে না। জাইদুন হলে তো লামের সাথে হবে কি জাইদুল, না, এটা তো মানে মিলতেছে না এখানে আসলে। পড়ার না সময় তো না, আমরা যাই দুনির জাইদুনটা তো নাম, একটা জাইদুনটা তো নাম। একটা নুন এরকম করে তখন বলতে হয় আর কি, হ্যাঁ। বাট জাইদুল নাম, জাইদুনিল নাম তো আলিম। এমনিতেই মারেফা, তাই না? এখানে তাল যুক্ত করার দরকার নেই। মারেফা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাইয়্যিদুল আলিম, বুঝতে পারলেন আপা? জি জি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাইদুনিল আলিম। ওকে, এখন দেখুন আরো সহজ এটাও। আদ-দারসুস সালিসু, তৃতীয় পাঠ। স্যার এটা কি সিফাতের সাথে আল যুক্ত যুক্ত করলে হবে নাকি? রাইট স্যার, সিফাতের সাথে আল যুক্ত করলে হবে। এই যে এখানে খবরের সাথে আল যুক্ত করলেই হবে। যেমন এখানে জাইদুন আলিমুন, জায়েদ একজন জ্ঞানী। তাহলে এটার সাথে আল যুক্ত করে দিলে তো মওসুফ সিফাত হয়ে গেল, তাই না? এখানে আমরা মুবতাদা খবর কেন বলছি? জায়েদটা মারিফা, আলিমুন নাকিরা। মারিফার পর নাকিরা আসতো, তাই মুবতাদা খবর। এখন জায়েদ ও মারিফা, এরপরে আল যুক্ত করে দিলাম আল আলিম, এটাও মারিফা। তাহলে মারিফার পর মারিফা আসলো না? জি স্যার। মারিফার পর যদি আবার মারিফা আসে তখন কি হয়? মওসুফ সিফাত হয়, তাই না? মাসুদ সাহেব, জি জি জি, হুম, বুঝতে আলিফ পারছি। স্যার, বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। শুক্রান। ওকে, এখন থেকে দেখুন স্যার, এখানে কমপ্লিট সেন্টেন্স, ইনকমপ্লিট সবগুলো আসবে এখানে। আমরা এখানে দেখি আমরা যেভাবে পড়লাম। যেমন প্রথমে এখানে দেওয়া রয়েছে হাদিহি গুরফাতুন, তাই না? হাদিহি জি। গুরফাতুন, ইহা একটি কামরা বা ইহা একটি ঘর বাড়ি। তাহলে এটা কমপ্লিট সেন্টেন্স নাকি ইনকমপ্লিট? ইনকমপ্লিট। হাদিহি ইনকমপ্লিট। গুরফাতুন, কমপ্লিট। সিনোনিম কমপ্লিট, তাই না? সরি, কমপ্লিট। ইনকমপ্লিট। হাদিহি মুবতাদা, মুবতাদা খবর আছে, হ্যাঁ, গুরফাতুন মুবতাদা খবর। খবর আছে। হাদিহি গুরফাতুন, ইহা খবর। একটি ঘর। হাদিহি গুরফাতুন, ইহা একটি কামরা। কামরা। দুইটা একসাথে আসলো। আচ্ছা, জি। এরপরেরটা সংক্ষিপ্ত। হাদিহি গুরফাতুন সগীরাতুন, ইহা একটি ছোট কামরা, ইহা একটি ছোট কামরা। ছোট তাহলে কামরা। এখানে হাদিহি মুবতাদা এবং গুরফাতুন খবর। খবর। খাবারুন, তাই না? এখানে খবরটা কি একটা শব্দ হিসেবে আসলো, তাই না? হ্যাঁ, আর এখানে খবরটা একটা দুইটা শব্দ। প্লেস, মাহফুজ পার্ট সিফাত পার্ট অফ মিলাইয়া সেন্টেন্স, তাই খবর। না? মাওসুফ সিফাত মাওসুফ মিলে সিফাত যাচ্ছে। মিলে মাসুম খবর। সিরাজ রাইট মিলে খবর। রাইট। আল গুরফাতু সগীরাতুন, কামরাটি ছোট। ছোট। আল গুরফাতু সগীরাতুন, কামরাটি ছোট। এখন যদি আমরা বলি হ্যাঁ বলেন। ছোট কামরাটি পরিচ্ছন্ন, তাহলে কি হবে? আল আল গুরফাতু গুরফাতু সগীরাতু সগীরাতু নাজিফাতুন। নাযীফাতুন, রাইট। পরে ছোট চলে আসলো। কামরাটি পরিচ্ছন্ন। এখানে মুবতাদা কোনটা? মাওসুফ সিফাত মিলে মুবতাদা, তাই না? নাযীফাতুনটা হচ্ছে খবর। মাওসুফ সিফাত মিলে মুবতাদা, নাযীফাতুন খবর। তাহলে আল গুরফাতুস সগীরাতু নাযীফাতুন, ছোট কামরাটি পরিচ্ছন্ন। পরিষ্কার। সিফাতের অর্থ অবশ্যই আগে করতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, হ্যাঁ। সিফাতের অর্থ আগে, মৌসুফের অর্থ পরে। ঠিক মুদাফ মুদাফ ইলাইহির মতো, হ্যাঁ, তাই না? জি। জি। এখানে দেখুন, এরপর বলছে হাযিহিল গুরফাতু, হাযিহিল গুরফাতু, এই দুইটা কি এবং মুক্তদা। অর্থ কি এটা? মুক্তাদা। হাযিহিল গুরফাতু অর্থ কি? এই এই কামরাটি, কামরাটি। তাই এই না? কামরাটি। এই এই কামরাটি। 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 হাযিহিল গুরফাতু, এই কামরাটি সগীরাতুন সগীরাতুন ওয়া নাযীফাতুন, ওয়া ওয়া নাযীফাতুন। ছোট ছোট এবং এবং ছোট পরিচ্ছন্ন। এবং এবং পরিষ্কার। পরিচ্ছন্ন। ছোট এবং পরিচ্ছন্ন, তাহলে ছোট এবং পরিচ্ছন্ন, ওয়াও চলে আসলো। ওয়াওটা কি? এবং হরফুল আত। হারফুল আতফ। হারফুল আতফের পূর্ণ অংশটাকে কি বলা হয় গ্রামাটিক্যালি? করেছি আমরা এটা, বলুন। মাতুফুন আলাই, তাই না? ভাই জি। মাতুন আলাই। পরেরটা মাতুফ। মাতুফুন আলাই, এবং পরেরটাকে কি বলা হয়? মাতুফ। মাতুফ। মাতুন। মাতুফ, রাইট। তাহলে মাতুফ মাতুফুন আলাই মিলে হচ্ছে খবরুন, তাই না? এবং এখানে ইসমুল ইশারা মুশার নিলে মুবতাদা, তাহলে মুবতাদা এবং খবর। হাযিহিল গুরফাতু সগীরাতুন ওয়া নাযীফাতুন, মাশাআল্লাহ। এরপর হচ্ছে হাযিহি গুরফাতু ফাতিমাতা,
হাযিহি গুরফাতু ফাতিমাতা, ইহা ফাতেমার কামরা। কামরা। হাযিহি গুরফাতু ফাতিমাতা, ইহা ফাতেমার কামরা, তাই না? এখানে হাযিহি মুবতাদা, গুরফাতু ফাতিমাতা, মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর, খবর। তাই না? হাযিহি গুরফাতু ফাতিমাতা। এখন বলছে ফাতিমাতু বিনতুন তাইয়্যিবাতুন, ফাতিমা একজন ভালো মেয়ে। ফাতিমাতু বিনতুন তাইয়্যিবাতুন, ফাতিমা একজন ভালো মেয়ে। এখানে মুবতাদা কোনটা বলো তো? ফাতিমাতু বিনতুন তাইয়্যিবাতুন, ফাতিমাতু মুবতাদা, ফাতিমাতু মুবতাদা, বিনতুন বিনতুল তাইয়্যিবাতুন মাওসুফ সিফাত, মাসুফ সিফাত হয়ে খবর। মাওসুফ খবর। সিফাত খবর, রাইট। গুরফাতুহা নাযীফাতুন ওয়া ফিরাশুহা নাযীফুন। গুরফাতুহা, তার কামরাটি, নাযীফাতুন পরিচ্ছন্ন, ওয়া পরিচ্ছন্ন। ফিরাশুহা এবং তার বিছানা, নাযীফুন পরিচ্ছন্ন, তাই না? তাহলে এক জায়গায় নাযীফাতুন, অন্য জায়গায় নাযীফুন, কেন হইলো বলুন তো? কেন হলো? ফিরাসুন হচ্ছে মুজাক্কার, যে তা তার জন্য মুজাক্কার নাজিফুন হয়েছে। গুরফাতু, আর মধ্যে নাসাব কি গোরফাতুন স্যার? হচ্ছে হচ্ছে গুরফাতু যে মুয়ান্নাস। শব্দ, গুরফাতু শব্দটা মুয়ান্নাস, তাই না? মুয়ান্নাস, এই জি, মুয়ান্নাসের সিফাত আনা হইলো, সিফাতু মুয়ান্নাস। মুয়ান্নাসের খবর, মুয়ান্নাসের খবর আনা হয়েছে নাযীফাতুন, আর এটা মুজাক্কার, এই জন্য এটার খবর আনা হলো নাযীফুন। তাহলে মুবতাদা এবং খবর এই দুটার মধ্যে কিসের মিল থাকতে হয়? জেন্ডার নাম্বারের মিল থাকতে জেন্ডার, জেন্ডারের মিল থাকতে হয়। হবে। হ্যাঁ, এই জন্যে। তাহলে তার কামরাটি পরিচ্ছন্ন এবং তার বিছানা বিছানাটি পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন। ফাতিমাতু ফি গুরফাতিহা, ফাতেমা তার কামরায় আছে, ফাতেমা তার কামরায় আছে। এখানে কোনটা মুবতাদা কোনটা খবর? ফাতেমা তো মুক্তদা। সিলগুর ফাতি, সিলগুর ফাতে ফি ফি মাত্র গুরফাতিল গুরফাতিহা খবর। খাবারুন, তাই না? রাইট, ফি গুরফাতিহা খাবারুন। দার মাজরুর। ফি গুরফাতি ফাতিমাতা সারিরুন ওয়া মিনদাদাতুন। এই অংশটা আমরা সোনিয়া সুলতান আপার কাছে শুনবো। আপা বলুন তো, ফি গুরফাতি ফাতিমাতা অর্থ কি? ফাতেমা, ফাতেমা কামরার মধ্যে, ফাতেমার কামরায় আছে, তাই না? ফাতেমার সারিরুন কামরায় ওয়া, আছে। সারিরুন ওয়া মিনদাদাতুন, একটি খাট সারিরুন, এবং একটি, খাট এবং একটি টেপায়া, টেবিল, তাই না? তাহলে ফাতেমার কামরায় একটি খাট এবং একটি টেবিল আছে। এটা এখানে হ্যাঁ জি। মুবতাদা কোনটা খবর কোনটা বলুন তো? ফাতেমা, ফাতেমা মুবতাদা, আর এখানে কোনটা সারিরুন। মুবতাদা কোনটা খবর? এখানে মুবতাদা মুআখার, মুকাদ্দাম মুআখার হয়ে গেছে, তাই না? জি। আচ্ছা, জি। মানে খবর এই যে এখানে মুকদ্দম। ফি গুরফাতি ও আচ্ছা আচ্ছা, ফাতিমাতা ফি ফি খাবারুল গুরফাতি, মুকাদ্দাম, সারিরুন ওয়া মুক্তদা। মিনদাদাতুন মুবতাদা মুআখার, তাই না? মুকদ্দম। মাসুস, মাসুস রাইট, সিফাতের মুবতাদা মাশাআল্লাহ। মুআখার। মাতুফ মাতুফ আলাই মিলে মুবতাদা মুআখার, মাশাআল্লাহ। ওকে, এবার এটা দেখি। ফি গুরফাতিহা মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, তার কামরায় একটি বাতি এবং একটি ফ্যান আছে। মাশাআল্লাহ। আরিফ স্যার বলুন তো, এখানে মুবতাদা কোনটা খবর কোনটা? ফি গুরফাতিহা মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন, এখানে আহ, ফি গুরফাতিহা হচ্ছে স্যার ইয়া আহ, খবর মুকদ্দম। হ্যাঁ রাইট, খবর মুকাদ্দাম। খবরে মুকদ্দম, হ্যাঁ খবরে আর মুকদ্দম স্যার। আর মাতুব মাতাফিলাহি মিলাইয়া এটা মুক্তাদা মুআক্কার। মুবতাদা মিসবাহুন ওয়া মুআখার, মিরওয়াহাতুন। মুক্তদা মুআখার। মুবতাদা মুআখার, মাশাআল্লাহ, মুক্তাদা আহসানতা মুআক্কার। স্যার। ভুলে যায় স্যার, এগুলো মনে থাকে স্যার না। যেগুলা মনে থাকে না, তো মনে না থাকলে কি করে এগুলো এই যে বলবো? আপনি একটু প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, তাই না? আর ওই যেদিন পড়াইছেন স্যার ওদিন খুব ভালো মতো বুঝছি, আবার রাইট আমার স্যার। পড়ছে আবার বুঝছি, আমরা ভুলে গেছি হ্যাঁ, এই যে এখন স্যার আসবে, আবার দেখবেন ইনশাআল্লাহ, আবার মনে পড়বে ইনশাআল্লাহ। স্যার। আল মিসবাহু জাদিদুন ওয়াল মিরওয়াহাতু জাইয়িদাতুন, এটা নরমাল, তাই না? বুঝে গেলাম আমরা। আল মিসবাহু জাদিদুন, বাতিটি নতুন, ওয়াল মিরওয়াহাতু জাদিদাতুন, এবং ফ্যানটি পুরাতন। নতুন, এই ফ্যানটিও নতুন, হ্যাঁ। বাতিটি নতুন এবং ফ্যানটিও নতুন। আল মিরওয়াহাতু তাহতা সাকফি,
ফ্যানটি তাহতা সাকফি, ছাদের নিচে। 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 না, তাহতাটা জরফ আর সাকফ মুদাফুন ইলাই, জরফ মুদাফুন ইলাই মিলে খবর হয়ে গেল, তাই না? এখন এই অংশটা আবার ফাওকাল মিনদাদাতি সাআতুন জামিলাতুন, ফাওকাল মিনদাদাতি টেবিলের নিচে, সাআতুন জামিলাতুন একটি সুন্দর ঘড়ি আছে। এটা কাজী আনোয়ার স্যার বলুন তো, মাশাআল্লাহ স্যার, এখানে জি স্যার। মুবতাদা খবর কোনটা? ফাওকাল মিরাহাতু হলো মুক্তাদা, খবরে মুকাদ্দাম। খবর মুকাদ্দাম, রাইট। সাআতুন নতুন জামিলাতুন নতুন মুক্তাদে মুআক্খার। মুবতাদা মুআখার, রাইট। আস-সাআতুল জামিলাতু, নতুন ঘড়িটি, ফাওকাল মিনদাদাতি পায়ার টেবিলের নিচে। এটা নরমাল, তাই না? মুবতাদা খবর জি। শুরুতে চলে আসে। খবর। বিজানিবিস সাআতিল জামিলাতি, বিজানিবিস সাআতিল জামিলাতি, যে নতুন ঘড়ির পাশে আছে কলামুন একটি কলম। এইখানে মুবতাদা খবর কোনটা? তাওহীদ সিদ্দিকী স্যার বলুন তো। জি স্যার, বিজানিবিল বিজানিবিস সাআতি খবরে মুকদ্দম, বিজানিবিস সাআতি ইল ও জামিলাতি, সরি, বিজানিবিস সাআতিল জামিলাতি, এইটা খবরে মুকদ্দম হয়েছে। আর হচ্ছে কলামুন হচ্ছে মুবতাদা হয়েছে। মুবতাদা মুআখার, তাই না? মুবতাদা মুআক্খার হয়েছে, দুইটা মিলে মুবতাদা হচ্ছে। মুআখার, রাইট। এখন এটা আমরা নরমাল করি। আস-সারির ওয়াল মিনদাদাতু, যে খাটটি এবং টেবিলটি, ফি গুরফাতি ফাতিমাতা, ফাতেমার কামরায় আছে। এখানে খবর কোনটা? এই যে ফি গুরফাতি ফাতিমাতা খবর, তাই না? খবর। বাবু হাযিহিল গুরফাতি, এই ঘরের বা এই কামরার ঘরে দরজা, মাফতুহুন দরজা খোলা, খোলা। এই কামরার ঘরে দরজাটি খোলা। এখানে মুবতাদা খবর কোনটা? সোনিয়া সুলতান আপা বলেন। জি। বাহাবু হাযিহিল গুরফাতি, উম, এই কামরার বাবু দরজা হাজি, মাফতুহুন খোলা। মুবতাদা কোনটা, খবর কোনটা? বাবুল হাজিহি গুরফাতি মুবতাদা, আর রাইট। উম, মাফতুহুন মাফতুহুল হলো খবর, খাবারুন, রাইট। মুবতাদা, মুবতাদা, হ্যাঁ জি, খবর। না, এটা হচ্ছে মুবতাদা এবং এটা হচ্ছে খাবারুন, তাই না? মুবতাদা এটা খবর, হ্যাঁ মুবতাদা খবর, জি। মাশাআল্লাহ, আহসানতি আপা। এখন বাবু হাযিহিল গুরফাতিস সাগীরাতি, এই ছোট কামরার দরজাটি, ওয়াসিউন প্রশস্ত। এটা এখানে মুবতাদা কোনটা, খবর কোনটা? সুহাইল ইসলাম সোহেল স্যার বলুন, সাবির ইসলাম সোহেল স্যার। ওয়াসিউনটা হলো খবর, আর আগের এটা হলো মুবতাদা। মুবতাদা, মাশাআল্লাহ। স্যার এখন খবর মাশাআল্লাহ আইডেন্টিফাই করতে পারেন, তাই না? আলহামদুলিল্লাহ। জি, এভাবে আমরা ইনশাআল্লাহ একটু প্র্যাকটিস করলে, বা আমরা বারবার যখন আসছে, আমি তো বারবার জিজ্ঞেস করছি আপনাদেরকে, একটু বিরক্ত হচ্ছেন, তাই না? না 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 না। সব না, কিছু এটা হইলে আমাদের ইনশাআল্লাহ শেখা হবে, প্রপারলি শেখাটা হবে ইনশাআল্লাহ, তাই না? ওকে। এনিওয়ে, ঠিক আপনি আছে, এটা আমাদের মাথায় ঢুকাই দিচ্ছেন আর কি, আলহামদুলিল্লাহ। রাইট রাইট। চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ, বারবার বারবার বললে মানে আমাদের মাথায় ঢুকে যাবে এটা ইনশাআল্লাহ। এগুলো আমাদের প্রচুর আসবে কোরআনে, এই জন্য আমাদের এই প্যাটার্ন গুলো বারবার নিতে যাচ্ছি আমরা। জাযাকুমুল্লাহ খাইরান। তাহলে আমরা নামাজের বিরতি নেই, তাই না? জি ইনশাআল্লাহ জি। নেক্সট ক্লাসে আমাদের এটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।